মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলের হাতে প্রায় ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল পায় গত সপ্তাহের মঙ্গলবারে। ঠিক তার দুদিন পরেই তারা ইরানে বড় ধরনের আক্রমণ চালায়, যাতে অন্তত ৭৮ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক। এই ক্ষেপণাস্ত্রগুলো লেজার নির্দেশিত, যা সাধারণত নির্দিষ্ট টার্গেট ধ্বংস করতে ব্যবহৃত হয়। এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে জনসম্মুখে কিছুই জানানো হয়নি, কারণ এটি আগেই যুক্তরাষ্ট্র কংগ্রেস অনুমোদিত $7.4 বিলিয়ন একটি অস্ত্র চুক্তির অংশ ছিল। এত বড় সংখ্যায় ক্ষেপণাস্ত্র সরবরাহ থেকেই বোঝা যায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণ পরিকল্পনা সম্পর্কে জানত। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাও বলেন, এই সময়টায় হেলফায়ার ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের দরকার ছিল। হেলফায়ার লেজার নির্দেশিত ক্ষেপণাস্ত্র, যেটা মূলত আকাশ থেকে ভূমিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়। এটি যুক্তরাষ্ট্রে তৈরি একটি আধুনিক ও অত্যন্ত নিখুঁত অস্ত্র, যা সাধারণত ড্রোন, হেলিকপ্টার বা ফাইটার জেট থেকে ছোড়া হয়। একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $1,50,000। সেই হিসেবে ৩০০টি ক্ষেপণাস্ত্রের মোট মূল্য দাঁড়ায় $45 মিলিয়ন বা প্রায় ৫৫ কোটি টাকা। ইসরায়েল এই হামলায় ১০০টিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করেছে এবং ভারী বোমার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। মার্চে ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে ফিরে আসার জন্য ৬০ দিনের সময়সীমা দিয়েছিলেন। ইসরায়েল এই আক্রমণ চালায় ঠিক ৬১তম দিনে। ইরান এই হামলার পাল্টা জবাব দেয় অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে। তারা ইসরায়েলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার মধ্যে কিছু আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো শহরে আঘাত হানে। এতে কমপক্ষে ৩ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হন। কিছু আবাসিক এবং সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সাহায্য করেছে, তবে এখনও কোনো মার্কিন যুদ্ধ জাহাজ বা বিমান সরাসরি ব্যবহৃত হয়নি বলে দাবি করা হয়েছে। ইরানের ওপর ইসরায়েলের চলমান আক্রমণের মধ্যেই ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের যুদ্ধ চলতে থাকলে তারা কোনো যুদ্ধবিরতি বা শান্তি আলোচনায় যাবে না। একজন ইরানি কর্মকর্তা ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন। ইরান, কাতার ও ওমান এই দুই দেশের মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে, তারা কেবল তখনই শান্তিপূর্ণ আলোচনায় বসবে যখন ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক হামলা সম্পূর্ণ হবে। অর্থাৎ ইসরায়েল যে হামলা চালিয়েছে তার সম্পূর্ণ জবাব দেওয়া না পর্যন্ত আলোচনার প্রশ্নই উঠবে না। এখনো পর্যন্ত উভয় পক্ষই ইরান ও ইসরায়েল চতুর্থ দিনেও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে সংঘাত দিন দিন আরো তীব্র এবং জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি এমন দিকে গড়াতে পারে যেখানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি বিস্তৃত যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।